গ্ল্যাম সায়ানাইড নামে পরিচিত পাওয়া এই নারীকে মনে করা হচ্ছে থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারদের অন্যতম। 14 জন বন্ধুকে সায়ানাইড দিয়ে হত্যার অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি তার বিরুদ্ধে ওঠা একাধিক মামলার প্রথম রায়। গত বছর ভ্রমণের সময় এক ধনী বন্ধুর খাবার ও পানীয়তে বিষ মিশিয়ে হত্যার দায়ে 36 বছর বয়সী সারারাত রংসিউথাপর্নকে দোষী সাব্যস্ত করেন ব্যাংককের একটি আদালত। মৃত বন্ধুর পরিবার বলেছিল তার স্বাভাবিক মৃত্যু হয়নি। পরে ময়নাতদন্তে তার দেহের সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এরপর পুলিশ সারারাতকে গ্রেফতার করে। তদন্তে জানা যায় 2015 সাল থেকে এভাবে বিষ দিয়ে আরো বেশ কয়েকজনকে হত্যা করেছেন তিনি। ঋণ পরিশোধ করতে তিনি বন্ধুদের টার্গেট করতেন। হত্যার পর বন্ধুদের গয়না ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন তিনি। তাকে মনে করা হচ্ছে থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারদের অন্যতম। 2023 সালের এপ্রিলে সারারাত তার বন্ধু সিরিপর্ন খানওয়াং এর সঙ্গে ব্যাংককের পশ্চিম রাচাবুরি প্রদেশের একটি বৌদ্ধ আচার অনুষ্ঠানে অংশ নেন বলে জানান পুলিশ। তদন্তকারীরা বলেন, দুইজনে একসঙ্গে খাবার খাওয়ার পর সিরিপর্ন অজ্ঞান হয়ে মারা যায়, কিন্তু সারারাত তাকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। পুলিশ জানিয়েছেন, সিরিপর্নের দেহে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া তার ফোন, টাকা ও ব্যাগ ঘটনাস্থল থেকে লাপাত্তা হয়ে যায়। সিরিপর্নের মা থংপিন বলেন, রায় ঘোষণার সময় সারারাত হাসছিলেন। সারারাতের প্রাক্তন স্বামী বিতুন রংসিউথাপর্ন গত বছর আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, তিনি সম্ভবত সারারাতকে তার প্রাক্তন প্রেমিক সুতিসা কুনকোয়াংকে বিষ প্রয়োগে সাহায্য করেছিলেন। সারারাতকে সিরিপর্নের পরিবারকে $57,667 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সায়ানাইড প্রয়োগ করলে শরীরের কোষে অক্সিজেন পায় না, ফলে হার্ট অ্যাটাক হতে পারে। এই বিষ প্রয়োগে প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি রয়েছে। বেশি মাত্রায় সায়ানাইড প্রয়োগ করলে কয়েক সেকেন্ডের মধ্যে ফুসফুসের ক্ষতি, কোমা ও মৃত্যুও হতে পারে। তবে অল্প মাত্রায় গ্রহণ করলেও ভয়াবহ ক্ষতি হতে পারে। থাইল্যান্ডে সায়ানাইডের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। অনুমোদন ছাড়া সায়ানাইড রাখা হলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে।